তুমি না বাজারে গেছো টাটকা মাছ আনানোর লাগা 10 মিনিটের মধ্যে আইয়া পড়লা। একটা খুশির খবর আছে, এই জন্য বাজারে না গিয়া আগে খুশির খবরটা তোরে দিতে আসলাম। তার মানে ভাবির বাড়ি থেকে লোকজন আইতেছে তাই না ভাইয়া? যে বউ 5 বছরের মধ্যে আমার একটা সন্তান দিতে পারে নাই, আর বাড়ির থেকে লোক আসবে আর আমি ধেই ধেই করে নাচতে নাচতে বাড়িতে আসবো না? তাছাড়া আমি তো তারে 3 তালাক মাইরা দিছি, কিচ্ছা খতম। আরে ভাইয়া এখন মুখে তালাক দিলে হয় না তো, কাগজে কলমে কার্যকর করা লাগবে। কাগজ কলমে দিছি, তালাক দিছি, 3 তালাক দিছি, বাস শেষ। এখন খুশির খবরটা শোন। কি খুশির খবর কও? আমার দোস্তের ছোট ভাই আর ছোট ভাই যে মালয়েশিয়া থাকে না, তার সাথে তোর বিয়া দিতে চাইতেছি। সে আগামী মাসে মালয়েশিয়া থেকে আসতেছে। দোস্ত একটু আগে আমার ফোন দিয়ে জানাইছে। কি বিয়ার কথা শুনে তুই গুটি বাটি সব খালাই দিলি? বুঝতে পারি। এসে যখন পড়াচ্ছেন তখন বসুন। আমার নাম মাসুদ করি, রাফ এন্ড টাফ ঠিকাদার হিসাবে আমার বেশ সুনাম আছে। তার মানে গত শিডিউল ড্রপে যে ঝামেলাটা হয়েছিল সেটা আপনি পাকিয়েছিলেন। কি করুম কন, আমরা হলাম লোকাল, স্থানীয়, বাইরে থেকে লোক এসে টপ করে কাজ লয়ে যাবো গা। আমরা কি আঙ্গুল চুষুম নিমি? আঙ্গুল চুষুম? এই যে ফাইলটা লয়ে আইছি, টপ করে সিগনেচার করে পাস করানোর ব্যবস্থা করে দেন। মাহফুজ সাহেব, কখন কি শুনেছেন একজন ডাক্তার রোগীর হার্টবিট, বিপি এগুলো চেক না করেই প্রেসক্রিপশন ওষুধ লিখে দেয়? কি করবার চান আপনি? ফাইলটা রেখে যান, এটা সঠিক রোগ নির্ণয় করে তারপরে আমি দেখবো এটা ভালো হবে নাকি কমায় যাবে। ভাই মিয়া, আপনি হয়েছেন ইঞ্জিনিয়ার, ডাক্তারি ভাষা কথা কইতেছেন কালা? আমার তো সেই কথা, আপনি তো ঠিকাদার, তাহলে আপনি নেতার মতো কথা বলছেন কেন? আপনি যখন এভাবে কথা বলবেন তখন তো আমাদের এভাবেই কথা বলতে হবে। তাহলে এই কথা না? শুনেন মিয়া, পাতিলের একটা ভাত টিপলে যেমন সমস্ত ভাতের খবর পাওয়া যায়, আপনি কি খবর লাগছেন এটা কিন্তু আপনার গলার স্বর শুনে আমি বুঝতে পারছি। আজ গেলাম, ফাইলটা রেখে গেলাম, সিস্টেম দেখা ফিটা বলে দেবেন। আমারে দেখা তোমার দেহের ক্লান্তি দূর হইলেও আমার মনের ক্লান্তি কিন্তু দূর হইতেছে না। দিন দিন বাইরে যেতেছে সুরজ মিয়া। সেটা কিন্তু তোমার মুখ দেখে আমি বুঝবার পারতেছি। কি হয়েছে? বিদেশ ফেরত স্যামরাট আছে না, ওর আহনের কথা শুনলে তো আমার বড় ভাই খুশিতে আত্মহারা হয়ে গেছে। এখন আমারে কইতেছে বিয়ার জন্য প্রস্তুতি নিতে। মাথার উপরে আল্লাহ আছে। আল্লাহ তো আমারে তোমার ঘরে নিয়ে তুললে দিয়ে আইবো, তাই না? দেখো সুরজ মিয়া, 1 সপ্তাহের মধ্যে তুমি কোনো একটা সিদ্ধান্ত নাও। তুমি ছাড়া আমার নিয়ে ভাবার মতো মানুষ আর কে আছে কও? তুমি এই কিছুদিনের মধ্যে কিছু একটা করো, নাইলে আমি আর পারুম না তোমার জন্য এইভাবে অপেক্ষা করতে। ছোট ভাইটারে পড়াশোনা করাইতে যাই আমি তো নিঃস্ব। তাতে লাভটা কি হয়েছে? জমি জমা ভিটামাটি যা কিছু ছিল সব তো নিজের ছোট ভাইরে পড়ালেখা করানোর জন্য বন্ধক দিয়ে দিছো। সেই কারণেই তো বিয়ার কথা শুনলে এখন ডর লাগে। আমি নিজেই তো এখন খুঁটে খাওয়া পাখির মতো হয়ে গেছি। শিক্ষিত বড় ভাই হইয়া যারা নিজের ছোট ভাইরে শিক্ষিত করণের লেগে মাথার ঘাম পায়ে ফেলায়, তাদের অবস্থা কিন্তু এরকমই। দিন ফিরে আইলে সেসব গুণধর ভাইরা নিজের বড় ভাইয়ের কথা মনে রাখে না, সব অতীত ভুইলা যায়।